এই বিশ্ববাবুর পক্ষে ভোট করেছি, নেতৃত্ব দিয়েছি, অনেকবার অনেক কাজ করেছি, যুদ্ধ করেছি মুক্তিযোদ্ধাদের সাথে, তরবারি নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরেছি। করার পরে শান্তি কোথাও পাই। এই 71-72 সালের কথা। এই কাজ করার পরে 72 সালে আমি জাসদ করার কারণে শ্যামনগরের থানা মসজিদ, শ্যামনগরের যে ইউনিয়ন পরিষদ চত্বর, যেটা বিল্ডিং হয়নি, ছোট ছিল, ওই মাঠে বক্তৃতা করবার পরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মনোয়ার হোসেন বসেছিল তখন থানায় 72 সালে। অনেকে 72 সাল জন্ম হয়ে যাবে, বাচ্চারা এখানে আছে, ভুল করে থাকতে পারে, তাই না? সেখান থেকে শুরু করে আমার জীবনের প্রথম যেখানে শুরু হলো, আর আজ পর্যন্ত আমি শেখ মুজিবুর আমলে ওই একবার, তত্ত্বাবধায়ক আমলে একবার, আর হাসিনার আমলে 10 বার আমি জেল কাটতে হয়েছে, 12 বার জেল কেটেছি। আমার নামে বর্তমানে 80টা মামলা। কটা মামলা? আমার স্ত্রী, আমার কন্যার নামে মামলা। আপনি জানেন, আমার দেখতে গেছিল শেষ নির্বাচনের আগে, 1 সপ্তাহ আগে। আমার বাড়িতে 3টি বছর হাসিনার আমলে গোয়েন্দা বিভাগের লোকেরা বাড়িতে খেতা বলে নিয়ে থাকতো। আমি স্কুলে যেতাম, আমি আমার গাড়ি মোটরসাইকেল আমি চালাতাম, ওরা 2 জন লোক সামনে, 2 জন লোক পিছনে, 2 মোটরসাইকেল আমার সামনে একজন, পিছনে একজন। 3টি বছর আমাকে এভাবে চালান করেছে তারা। আমি ওখান থেকে বিচ্ছিত হইনি। আল্লাহ কারিয়ান মুশরিকুন, আমি জেনেছিলাম মুশরিকরা অত্যাচার করবেই, কষ্ট দেবেই, এই জন্য সবাই বলে আল্লাহ টিকে রেখেছেন। সবাই আলহামদুলিল্লাহ। আমি এবারে বলবো, ইসলামী আন্দোলন করতে গেলে, বিজয়ী করতে গেলে কি করার দরকার, এটা তো আমাকে বলতে হচ্ছে বাধ্য। আমি এবছর প্রায় সব জায়গায় কথা বলছি, কেননা মানে 88-89 বছর এদেশে ওয়াজ চলতেছে, ওয়াজ চলতেছে না? পাকিস্তান আমলে 25 বছর, আর বাংলাদেশ আমলে 53 বছর। এই 54 বছরে পড়েছে, কত বছর হয়? 53 আর 25, 58 বছর, 78 বছর, ধরেন 80 বছর পরে। 80 বছরে বাংলা ভূখণ্ডে এই সরলমতি, কোমলমতি মানুষের কাছে বড় বড় ওয়াইজিনগণ, পীর সাহেবগণ, পীরে কামেলগণ ওয়াজ করেছেন। সারা রাত ওয়াজ, চোখের পানি ফেলে বাড়ি গেছেন।